একদিন খেলার মাঠে খেলাধুলা করে ছেলেরা বাড়িতে চলে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের তলদেশে বসে বসে কান্না করতেছে। মা আমেনা তালাশ করতে করতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়া পাহাড়ের তলদেশে পাইল। বাবা মুহাম্মদ, তুমি বাড়িতে যাও না কেন? মা, প্রত্যেক দিন আমি লক্ষ্য করেছি প্রত্যেকের বাবা এসে তার সন্তানকে নিয়ে যায়, সন্তানকে কাঁধে নেই, কুলে নেই, চুমে খায়। মা, আমার বাবা কোথায়? আমি তো মনে চাই আমার বাবার কুলে ওঠার জন্য। ইতিহাসের কিতাবে লেখেন, মা আমেনা মুহাম্মদকে ধরে বলে, বাবা, তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে। 6 মাস আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে, বাবা পৃথিবী থেকে চলে গেছে। সেই ইতিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দান করেছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآيات وذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم وتولى يوم الزحف وكسف المحصنات المؤمنات الغافلات
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাউদ আলীর বাড়ির যুবকবৃন্দ ও মুর্দগানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়বৃন্দ, আমার সম্মুখে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং বসার সুযোগ দান করেছেন। সেজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য এক জায়গায় বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়ায়া দেন। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে কঠিন আযাবের ব্যবস্থা রেখেছে। দিনই কাজ করা, দিনের একটা কথা মানা, সওয়াবের কাজ করার তৌফিকটা সবচেয়ে বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তাহলে আমরা বসতে পেরে আসতে পেরে আনন্দিত কিনা? আনন্দিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তামলানে মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যে ফাঁকা জায়গাটুকু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই বাক্যগুলো ছোট কিন্তু সওয়াবের বেলা অনেক ঊর্ধ্বে। সেজন্য আমরা শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা বসার তৌফিক দান করছেন। সেজন্য আবার বলে শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 30তম পারার সূরাতুদ দুহার 6 নং আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার মধ্যে একটা সতর্ক বাণী দিয়েছেন। আমি শান নজুলের দিকে যাব না, প্রেক্ষাপটও বলবো না, সরাসরি আয়াত থেকে বলতেছি। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আপনি কি ইতিম ছিলেন না? অর্থাৎ আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। আপনার আশ্রয়স্থল ছিল না, আমি আল্লাহ আপনাকে আশ্রয়স্থল বানিয়ে দিয়েছি। আপনি ছিলেন ইতিম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিমের সর্দার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ইতিমের মাথায় হাত বোলায়, মাথায় হাত রাখে, আর হাতের নিচে যে পশমগুলো পড়বে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইতিম, তিনি ইতিমকে ভালোবেসেছেন।
তিনি বলেছেন ওই গড়টা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ গড়, যেই ঘরের মধ্যে ইতিম সন্তান আছে, ইতিমের প্রতি সহযোগিতা করে, সহমর্মিতা করে, ইতিমকে আদর করে, লালন পালন করে, স্নেহ মায়া মোহব্বত ভালোবাসা দিয়ে সেই ইতিমকে বড় করে। আল্লাহ রাসূল বলেন সেই ঘরটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা ঘর, উত্তম ঘর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই ঘরে ইতিম বাচ্চা আছে সেই ইতিমের বাচ্চার সাথে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেন এই ঘরটা হলো পৃথিবীর নিকৃষ্টতম একটা ঘর। আছে কি নাই? আমাদের সমাজে এমন লোক আছে যারা ইতিম অসহায় মানুষের সম্পদগুলো মেরে মেরে খায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানাই দিয়েছেন যারা ইতিমের মাল খায় তারা যেন আগুন খায়, আগুন। আল্লাহর নবী হাদিসে বলেন ধ্বংসাত্মক 7টা গুনার মধ্যে একটা বড় গুনাহ হলো আকলু মাল আল ইয়াতীম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইতিমের মাল খাওয়া, ইতিমের মাল, ইতিমের সাথে দুর্ব্যবহার করবেন না, ইতিমের সাথে সদয় ব্যবহার করবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোন এক ঈদের সময় ঈদের নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে রওনা করলেন। রাস্তায় হঠাৎ করে তাকায় দেখে ছোট একটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। বাচ্চার ইচ্ছা ছিল যে কেহ তাকে আদর আপ্যায়ন করবে। তার কারণ বাবা যদি মারা যায়, সন্তান যদি কোথাও বিবাহ বসেন, তখন এই প্রথম স্বামীর সন্তানকে দ্বিতীয় স্বামী আদর আপ্যায়ন করে না। সেই জন্য এই শিশু বাচ্চাটা মা যখন তাকে আদর করে আপ্যায়ন করে, বাবা পছন্দ করে না, বাবা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ঈদের দিন যখন আসলো, মা সন্তান কেন, বাবা আমি তো তোমাকে আদর আপ্যায়ন করতে পারি না, কারণ তোমার বাবা আমাকে সুযোগ দেয় না। তুমি কাজ করো, এই রাস্তা দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাবে, হয়তো তিনি তোমাকে আদর আপ্যায়ন করবে, তুমি গিয়ে রাস্তায় বসো। ওই বাচ্চা, মাসুম বাচ্চা গিয়ে রাস্তায় বসলেন। হুজুরে ঈদের দিন কান্না করে, অন্য অন্য বাচ্চারা বাবার সাথে ঈদের মাঠে যায়। এই বাচ্চা রাস্তায় কান্দে, কোনো একটা পুরুষ তাকায়া তার দিকে তাকায় না, সে জোর জোর করে কান্দে। হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসতেছেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা জিজ্ঞাসা করলো, বাবা তোমার কি হলো? তুমি এখানে কেন কাঁদতেছো? আজকে ঈদের দিন, আনন্দ করার দিন। আপনি আমার কথা বুঝবেন না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অপেক্ষায় আমি এখানে আছি। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সন্তানটাকে বুকে জড়াইয়া বলে, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বাবা তোমার কি হয়েছে বলো না, আমি তোমার কথার উত্তর দিই। এবার ছেলে বলে, হুজুর আমার বাবা ইন্তেকাল করার পর আমার মার একজন স্বামী গ্রহণ করেছে, ওই ঘরে আমাকে নিয়েছিল। ওই ঘরের বাবা আমাকে আদর করলে, মা চুমু খাইলে মাকে আঘাত করে। আমার মা বলেছেন, বাবা তুমি এই রাস্তার মধ্যে গিয়ে বসো, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গেলে তোমাকে আদর আপ্যায়ন করবে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুকে জড়াইয়া সন্তানকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ডাকতে বলেন, বাবা আমি তোমাকে কি উপকার দিতে পারি? আল্লাহ রাসূল বলেন, ও বাচ্চা তুমি শুনো, আজকে থেকে আমি হলাম তোমার বাবা, আয়েশা হলো তোমার মা, তাতে তুমি সন্তুষ্ট কিনা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত আনন্দিত হয়ে গেলাম। আল্লাহ নবী আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা
তোমার জন্য একটা উপহার এনেছি, এই সন্তানটাকে লালন পালন করবা। সেই ইতিম অসহায়, আজ ইতিম অসহায়ের মানুষের জায়গাগুলোকে দখল করে খায় এমন সমাজের লোক আছে, আছে কি নাই? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ইতিম। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ইতিম। কেমন ইতিম? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একদিন খেলার মাঠে খেলাধুলা করে ছেলেরা বাড়িতে চলে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে না। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন পাহাড়ের তলদেশে বসে বসে কান্না করতেছে। মা আমেনা তালাশ করতে করতে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে গিয়ে পাহাড়ের তলদেশে পাইল। বাবা মুহাম্মদ, তুমি বাড়িতে যাও না কেন? মা, প্রত্যেক দিন আমি লক্ষ্য করেছি প্রত্যেকের বাবা এসে তার সন্তানকে নিয়ে যায়, সন্তানকে কাঁধে নেই, কুলে নেই, চুমে খায়। মা, আমার বাবা কোথায়? আমি তো মনে চাই আমার বাবার কোলে ওঠার জন্য। ইতিহাসের কিতাবে লেখেন মা আমেনা মুহাম্মদকে ধরে বলে, বাবা, তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে। 6 মাস আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে, বাবা পৃথিবী থেকে চলে গেছে। সেই ইতিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দান করেছিলেন। কোথায়? আল্লাহ কোরআনে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, লালন পালন করেছি। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা 6 বছর বয়সে মা পৃথিবী থেকে চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত মোহব্বত ভালোবাসেন। আব্দুল মুত্তালিব দাদাকে দাদা নাতিকে এত মোহব্বত করেন। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান, এই সন্তান দিগকে ওনার পাশে বসায় না, কিন্তু নাতিকে ওনার পাশে বসায় রাখেন। নাতিকে একটু সময় না দেখলে উনার অন্তরে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়, নাতি গেল কোথায়। আর আমাদের নবীকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন। শামাইলে তিরমিজিতে জাবের থেকে বর্ণিত, তিনি বলেন 14 তারিখ রাত্রে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলাম। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদ থেকেও সুন্দর। আব্দুল মুত্তালিব দাদা নাতিকে এত আদর করে, এত মোহব্বত করে ভালোবাসেন। খানায়ে কাবা তওয়াফ করতেছেন, এমন সময় তার 2টা উট হারায় গিয়েছে। আব্দুল মুত্তালিব নাতিকে প্রেরণ করলেন উট নিয়ে আসার জন্যে। কারণ আব্দুল মুত্তালিব জানতো মুহাম্মদ বের হলে কামিয়াব। উনা যে মুহাম্মদকে দিলেন, এই যে অল্প সময়ের জন্য দূরে গেছেন, এতে তিনি আবার মুহাম্মদকে বিচারণ শুরু করছেন। মানুষে জিজ্ঞাসা করে, কি হলো তোমার? তুমি দি মুহাম্মদ জপতেছ, আমার নাতিকে অল্প সময় না দেখলে, মুহাম্মদকে না দেখলে আমি তৃপ্তি পাই না, ভালোবাসা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দাদা রাসূলের বয়স যখন 8 বছর, তখন তার দাদার অন্তিম সময়। আবু তালেব, হারেস, হামজা আরো সন্তানদেরকে ডেকে এনে বলেন, আমার নাতি মুহাম্মদের দায়িত্ব কে নিবা? আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব নিলেন।
পৃথিবীতে আসার আগে বাবা চলে গেলেন, 6 বছর বয়সে মা চলে গেলেন, 8 বছর বয়সে দাদা চলে গেলেন। ইতিম, অসহায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ অসহায় ইতিম। সেই ইতিমকে আল্লাহ পাক লালন পালন করেছেন, আশ্রয় দিয়েছেন। আজকে আমরা সেই ইতিমকে অনেক জায়গায় ঠগাই, ঘর থেকে বের করে দেই কি না? এই কাজগুলো করলে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো আশা করা যায় না। আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে চলে যাওয়ার পর আবু তলেব দায়িত্ব নিলেন মুহাম্মদের। আবু তলেব দায়িত্ব নেওয়ার পর 10 বছর বয়সে মক্কাতে অনাবৃষ্টি দেখা দিল। বৃষ্টি নাই মক্কায়, অনেক চেষ্টা করতেছে, বৃষ্টি হয় না। ঐতিহাসিকগণ লেখেন আবু তলেব মুহাম্মদকে কাবা ঘরের সামনে দাঁড় করে বললেন, তুমি একটু দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু নবী না, তিনি আকাশের দিকে তাকানোর সাথে সাথে আকাশে কোনো আবর ছিল না, অটোমেটিক আবর আসে বৃষ্টি পড়তে শুরু করল। সে আবু তলেব মুহাম্মদকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করেন না, সেজন্য সে চিরস্থায়ী জাহান্নামী। আমরাও অনেকে আছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু তার আদর্শ মানতে রাজি না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ মেনে জীবন যাপন করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।